আমাদের সমুদ্র দর্শন এখানেই শেষ। এরপরে আমরা সমুদ্র পাচ্ছি না। তো ভিউ দেখতে দেখতে গাড়ির চাকা আটকে গেল বালুতে। এই যে আমাদের এখন কেক ফেক কাটা হলো হালকা করে, কারণ এনা আজকে জন্মদিন। কত বছর হলো? গুড মর্নিং। দেখো মুখে কিভাবে ট্যান পড়েছে। তো আজকে আমাদের পুরীতে লাস্ট ডে। আমরা এখন সকাল সকাল ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে পড়বো। আমরা ফার্স্ট কলকাতা আজকে যাব, কলকাতাতে নাইট স্টে করে দেন শিলিগুড়ির জন্য আবার কালকে সকালে রওনা দিব। যেহেতু জার্নিটা অনেকটা, আসার সময় আমরা সেভাবে কোনো রেস্ট করিনি, তো সত্যি বলতে একটু রেস্ট করে নিলে আই থিঙ্ক ভালো হয়। আর যেহেতু পার্থ একাই গাড়িটা চালাবে, একাই ড্রাইভ করবে, তো ওর জন্য সেটাই বেটার। আর যেহেতু আমাদের মাঝে মানে সত্যি বলতে মানে এবারই হলো যে আমাদের দুজনেরই খুব শরীর খারাপ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ওই শিলিগুড়িতে তো এতটা গরম না, ঠান্ডাই, আর এইদিকে 40 ডিগ্রি টেম্পারেচার। কালকে আমরা যে নন্দনকানন ঘুরতে গেছিলাম, তোমাদের যে ব্লগটা শেয়ার করেছি, তোমরা বিশ্বাস করবে না এতটাই গরম যে ওখানে মানে হাঁটা যাচ্ছে না। তোমরা আমার স্কিন দেখলেই বুঝতে পারছো যে কতটা আমি ট্যান হয়ে গেছি। যাই হোক, আজ তো আমরা এখন ব্রেকফাস্ট করে সবাই স্নান করে বেরিয়ে পড়বো। কলকাতা যাব, রাত্রের মধ্যে ঢুকবো। কলকাতা এখান থেকে প্রায় 11 ঘন্টার মতন লাগবে ঢুকতে আমাদের। তো যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, কাল যে আমি রাত্রিবেলায় শাখা দেখাচ্ছিলাম একটা ব্লগে, আর এই দেখো পাপা ডুগু। গুড মর্নিং পাপা, গুড মর্নিং। ও এখনই ঘুম থেকে উঠলো। আমরা এখন সবাই ব্রেকফাস্ট করতে যাবো। দেখাই তোমাদেরকে, দেখো এই একি বেকি শাখাটা আমি নিচ্ছি এখান থেকে। পুরীতে এসছি তাই হলো একটা শাখাও কিনি কারণে। আর আজকে কিন্তু একটা স্পেশাল ডে। স্পেশাল ডেটা কি বলো, তোমাদেরকে আগে থেকেই বলে দিই, আজ কিন্তু পার্থর বার্থডে। তো তোমরা সবাই ওকে উইশ করে দিও। তো যাই হোক, আমরা ওর বার্থডেটাও আজকে সেলিব্রেট করবো এইসব কিছুর মধ্যেই ছোট্ট করে একটা। চলো তোমরাও আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর অনেক অনেক কমেন্টস করো, বার্থডে বয়কে উইশ করো। চলো, বার্থডে বয় কোথায়? বার্থডে বয় তো হচ্ছে নিচে চলে গেছে অলরেডি, ওর গাড়িতে কিছু কাজ আছে তো ও চলে গেছে। আমি আর নাইনি আর ডুগু এখন নিচে যাবো। চলো নাইনি, চলো ডুগু। এই যে আমাদের বার্থডে বয়, বার্থডে বয় বেটুকে নিয়ে এসে দেখো আমাদের ছোট্ট বার্থডে কেক। ডুগু ওইখানে নিয়ে যেতে পারবি বিছনার মধ্যে? এটা দাদা। এই যে আমাদের এখন কেক ফেক কাটা হলো হালকা করে, কারণ এনা আজকে জন্মদিন। কত বছর হলো? কত বছরের বুড়া হলো গো? 30 তো হলো না? তো সেবার 30। 32। ই বাবা, 32 বছরের বুড়া চ্যাংকা। 32 বছরের বুড়া আর এখানে 40 বছরের বুড়ি। ভালোবাসা হচ্ছে না, ঠিক আছে পরে খাবো। তোরা খা, তোরা ভালোবাসা কর একটু, ঠিক আছে? কিউটি পাটুটি। আমরা একটু ছোট্ট আয়োজন করার চেষ্টা করছিলাম, কিন্তু কালকে রাতে ডুগু ঘুমায় পড়াতে আমরা কেকটা সকালেই কাটলাম। সত্যিই তাই। না না না, কাটা হবে না। তুই খাবি? আসল রিজনটা বলেই দিচ্ছি তাহলে। এই যে বার্থডে বয়ের একটু পেটটা ঠিক ছিল না, তাই আমরা সকালবেলা করলাম। ঠিক আছে চলো গাড়ি। তো আমরা এখন বেরোচ্ছি, চেক আউট করবো। এটাও যাবে, এটাও যাবে। সবাই রেডি। এই যে তুমি কিছু ভুলে যাচ্ছ, আমাদের হোটেল থেকে বেরোনোর আগে একটা নিয়ম আছে। এদিকে আসো। তো আমরা বেরোয় যাচ্ছি। এই রুমে অনেক ঝগড়া করলাম, ঝাঁটি করলাম, মজাও করলাম, সবই করলাম, দুঃখ কথা করলাম। চলো এখন আমরা বেরোবো।
आपका नाम भी बता दीजिए एक बार हमारे व्यूअर्स। पूजा बहुत अच्छी है यहाँ पर। आप जरूर आना। मैम जरूर जाऊंगी मैं। सिलीगुड़ी भी आना, ठीक है? आप बुला रही हो तो मैं जाऊंगी। सिलीगुड़ी भी आना, सिक्किम में तो जरूर घूमने जाना, बहुत अच्छा लगेगा। आपको सिलीगुड़ी में, हम सिलीगुड़ी से आए हैं। आपका नंबर दे दीजिए। हाँ, मेरा नंबर आप नोट कर लीजिए, अब ले लीजिए। जी मैम। তো আমরা তো হোটেল ডিউরিন বিচ রিসর্টে স্টে করছি। তোমরা দেখো একদম বিচ সামনে, এখানে পায়ে হেঁটে এই রাস্তাটা সিধা গেলেই বিচ কিন্তু। আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট ছিল। এই 3টা দিন ভীষণ ভালোভাবে আমরা এখানে পার করলাম। যাই হোক, সমুদ্র থেকে একদমই সামনে রিসর্টটা। আর তোমরা তো ভেতরটা দেখেইছো, আমরা ছিলাম। যাই হোক, এখন আমরা এই বেরিয়ে যাচ্ছি আমাদের কসমো করে। আজ রাতে কলকাতায় আমরা স্টে করব, দেন ওখান থেকে বেরিয়ে যাব কালকে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আর কি বেরোচ্ছি আমরা, তাই তো? আজ রাতে তো কলকাতা, দেন কাল সকালে বাড়ি। মানে বাড়িতে কাল সকালে পৌঁছাবো না, বাড়ি তো কাল রাত। জয় জগন্নাথ। আমরা বেরিয়ে গেলাম, সামনে সমুদ্র। কোনারক যাবো, তাই তো? হ্যাঁ, কোনারক যাবো। এই সমুদ্র ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর কি। না জানি আবার কবে আসবো। আমরা সত্যি বলতে অনেকবার বিচে আসছি, কিন্তু এইবার খুব বেশি এনজয় করেছি। মানে বিচ এনজয় করেছি এবার আমরা। টাটা দিয়ে দাও। টাটা, আবার আসবো আমরা। টাটা দিয়ে দাও বাবা। টাটা করে দাও। টাটা। যেতে ইচ্ছা করতেছে না সমুদ্রটা দেখে, কেন জানি আর দেখতে পারবো না। শেষ, পারবো না বাবা, আর দেখতে পারবো না। থ্যাংক ইউ। বাস স্ট্যান্ড। কালকেও তো আমরা এই রাস্তাতেই গেছি না, যখন আমরা হ্যাঁ এই রাস্তাটাতে বেরোচ্ছি আর কি। হ্যাঁ। এবার মনে হচ্ছে আমাদের রাস্তাটা চেঞ্জ হলো। রাস্তা চেঞ্জ হলো বলতে আবার পুরীর দিকে যাচ্ছি। আবার পুরীর দিকে যাচ্ছি আমরা। পিকনিক হবে। হ্যাঁ, রং খেলা না আজকে। তোমাদেরকেও হ্যাপি হোলি। আজ তো রং খেলা, আমরা এবার রং খেললাম না, তাই না? এবার আমরা একটুও রং খেললাম না। আমরা কি রং খেলি, তাই নি? রং খেলি। রাস্তার দুই ধারে কি সুন্দর না গাছগুলো লাগতেছে, তাই না? নাইনি, দারুণ লাগছে জায়গাটা, এত সুন্দর। রাস্তার দুই ধারে পুরো গাছ দিয়ে রাস্তাটা মানে শেড পড়ে গেছে একটা। দেখতেছিস তুই? ওটাই তো ভিডিও করতে। সত্যি খুব সুন্দর জায়গা। একটু পাশে উঠাই দেবো গাড়ি।
হবে না, বাট একবার হয়ে গেল। তুই আরেকবার বিচের সামনেই যাচ্ছিস, কোনারকের ওখানে আছে একটা, মনে নেই আমরা নামছিলাম। না ওটা কোনারক না রে, ওটা তো চিল্কাতে। না আমরা একটা বিচের সামনে নামলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিসে ছিল বিচটা? ঢেউ ঢেউ। হ্যাঁ, হুম। সামনে যাইতে মানা করলো। হ্যাঁ আমরা দূর থেকেই দেখলাম। হ্যাঁ, তো আমরা মনে হয় ওই সাইড দিয়ে যাচ্ছি, ম্যাপটা দেখ তাহলে বুঝতে পারবো। হ্যাঁ সমুদ্রের পাশ দিয়েই যাবো মনে হচ্ছে। এই দেখো আমরা যাচ্ছি, আর এই দেখো আমাদের ডান দিকেই থাকবে, ডান দিকেই থাকবে সমুদ্র। চলো আগে গেলেই দেখতে পারবো। বোট ছিল দাদা। আহ দারুণ। দেখি নামতে ইচ্ছে করছে এখানে। গাড়ি নামায় দিচ্ছে নাকি দাদা? এই দেখো সমুদ্র আবার। চলো নিচে যাই, কয়টা ফটো তুলি নাকি? আগে যেটা করতে যাচ্ছি হ্যালো। তো আমরা কোনারক মন্দিরের সামনে এখন যাচ্ছি। প্রচন্ড গরম, প্রচন্ড গরমের কোনো ইসে নেই, লিমিট ছাড়া গরম, লিমিট ছাড়া মারাত্মক গরম। হ্যাঁ একদম। সাইড দিয়ে প্রচুর দোকান। প্রচুর দোকান পাট এখানে, তোমাদেরকেও দেখাই। দাঁড়াও, এইটা ওর পায়ে লাগলে পারে না, পুড়ে যাবে। তো মন্দিরে ঢোকার জন্য এখানে লাগবে টিকিট। তো পাত্র এখন টিকিট কাটতে গেছে। নাইনি কোথায় গো? না, লম্বা লাইন টিকিট কাটার। পার্থ লাইনে দাঁড়িয়েছে, আগে টিকিটটা নিয়ে আসুক, দেন আমরা মন্দিরে যেতে পারবো। জুগু হ্যালো করে দাও তো, হ্যালো করে দাও তো, হ্যালো 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 করে দাও, হ্যালো করে দাও। কি আছে? হ্যালো। আমরা তো টিকিট পেয়ে গেলাম কোনারকের। টিকিট প্রাইস 40 রুপিস পার হেড। আমাদের 3টা টিকিট নিতে হয়েছে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। গোলকন্ডা ফোর্ট মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ। তো একা খেয়ে গেছি।
और धीरे 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 ये पत्थर के अंदर लोहा तो क्लाइमेट वजह से भी धीरे धीरे ये खराब हो रही है। No. नहीं दिखाए नहीं हमारे तक गाय नहीं তো আমরা কোনারক থেকে বেরোলাম, কোনারক টেম্পল দর্শন করে বেরোলাম। এখন আমরা চলতেছি কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের জার্নি হচ্ছে আজকে 10 ঘন্টা 36 মিনিটের এস্টিমেটেড টাইম। আমরা 11টা 13তে পৌঁছবো, যেটা অবশ্যই পৌঁছবো না, কারণ আমরা মাঝখানে 1000 বার দাঁড়াবো, কারণ আমরা তাই করি। তার মানে আমরা অলরেডি এখন অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। কেন আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি? এই রাস্তা দিয়ে আসলাম, ওই রাস্তা দিয়ে। ও আচ্ছা, মানে আমরা ওই দিক থেকে মানে একটা ওই দিক মানে গিয়ে আবার বেরোবো। আচ্ছা ঠিক আছে, মানে আমাদের একটা বড় 10 ঘন্টা কত দেখাচ্ছিল? 44 মিনিট দেখাচ্ছে এখন। 35 বলতে 35 মিনিট দেখাচ্ছিল তখন। হ্যাঁ অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ 9 মিনিট অলরেডি এক্সটেন্ড করে আছে। চলো শুরু করি আমাদের জার্নি আজকের কলকাতার উদ্দেশ্যে। আমরা কলকাতায় আজকে রাত্রিটা থাকবো, তারপর ওখান থেকে কালকে সকালে শিলিগুড়ির জন্য রওনা দেবো আবার। তোমরা ভিউ এনজয় করো, আমরা ভিউ এনজয় করি। রাস্তা একদম মাখন। উড়িষ্যায় ঢোকার পর থেকে রাস্তা সত্যি খুব সুন্দর, যেরকম দিদি সকালেও বললো।
গাছপালা দিয়ে একদম খুবই মেইনটেইন। কিন্তু এখানে একটা কথা না বললেই নয়, যেগুলো সাইট সিন করা জায়গাগুলো মানে এই যে টেম্পল গুলো, তারপরে এই কালকে নন্দনকানন গেলাম, বাকিগুলো তো যাই না, এগুলো এখন যাইনি। ছোটবেলায় যখন এসেছিলাম অনেক বেশি মানে এনজয়েবল ছিল জায়গাগুলো। এখন ম্যানেজমেন্ট অনেক অন্যরকম হয়ে গেছে, অনেকটাই ডিফারেন্ট হয়ে গেছে। বাচ্চা নিয়ে একটু প্রবলেমই হয়, বাট ঠিক আছে, তাও অনেক মজাই করলাম। চলো তোমরা রাস্তার ভিউ দেখতে থাকো। তোমরা কি সামনের ভিউটা দেখতে পাচ্ছ? কি ভিউ? এই যে হ্যাঁ, ওটা তো দেখতে পাচ্ছি। ওটা দেখতে পাচ্ছ তো? দেখো ভিউটা দেখতে পাচ্ছ তো? অসাধারণ একটা ভিউ। কিন্তু এদিকে আবার কেস হয়ে গেছে। কেসটা কেরম? ভিউ দেখতে দেখতে গাড়ির চাকা আটকে গেল বালুতে। এখন এটাকে বের করা একটা বের হয়ে যাবে, হ্যাঁ আরামসে ইজিলি বের হয়ে যাবে। আমাদের দাদা প্রচন্ড প্রফেশনাল উইথ গাড়ি, প্রচন্ড প্রফেশন, প্রচন্ড। তো বের হয়ে গেছে গাড়ি, কোনো ব্যাপারই না, একদম ইজিলি বের হয়ে গেল। ভিউ দেখতে দেখতে আমরা একটা ভয়ঙ্কর জিনিসও এক্সপিরিয়েন্স করতে করতে বাঁচলাম। আমাদের সমুদ্র দর্শন এখানেই শেষ, এরপরে আমরা সমুদ্র পাচ্ছি না। তো আমরা যেভাবে লাস্টবার দর্শন করতেছি, তোমরাও লাস্টবার দর্শন করে নাও সমুদ্রের। অবশ্যই আরেকবার অন্য ট্রিপে তো আবার দর্শন হবেই, অনেক ট্রিপ আসতে চলতেছে সামনে, কিন্তু এইবার উড়িষ্যাতে এটা লাস্ট সমুদ্র দর্শন। দেখে নাও, অসাধারণ একটা ট্রিপ ছিল, খুব মজা করলাম। চলো আমরা এখন রওনা দিই আমাদের বাড়ির উদ্দেশ্যে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো আমরা আমাদের জয় জগন্নাথের ট্রিপ শেষ করে আমরা জয় জগন্নাথের মন্দির ছেড়ে বাড়ি যাচ্ছি। চলো, সিটি অফ জয়। হ্যাঁ সিটি অফ জয়ের দিকে। হ্যাঁ এখন আমরা সিটি অফ জয়ের দিকে যাচ্ছি। জার্নি শেষ হয়নি, জার্নি সবে শুরু হলো। 24 ঘন্টার জার্নি, 24 ঘন্টা তো গাড়িতে। হ্যাঁ আমরা আবার রাত্রিবেলায় নাইট স্টে করবো, কলকাতায় থাকবো আজকে। হ্যাঁ কালকে সকালবেলা বাড়ি বাড়ি চলে যাবো একদম। চলো এগোই। দেখতে পাচ্ছ এগুলো গাছের থেকে কি ঝুলছে? এগুলো এখন গাছ থেকে ঝুলতেছে নাকি গাছের মধ্যে লাগানো বোঝা যাচ্ছে না। কিন্তু এগুলো অবশ্যই মানে জায়গাটা শ্রী বৃদ্ধি করছে। অবশ্যই কি সুন্দর লাগছে দেখতে, রাস্তাটা জাস্ট দুর্দান্ত। এই যে আমাদের সাওয়ারি ফর দিস ট্রিপ। দেখো তখন তোমাদের দেখালাম না গাছ থেকে ঝুলছিল, ওগুলো অ্যাকচুয়ালি গাছের কোনো অংশ না, আমরা দেখে বুঝতে পারছিলাম না, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো স্ট্র দিয়ে বানিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছিল। মানে হয়তো তোমার ডাবের দোকান ছিল ওখানে, তো ওগুলো বেঁচে গেছিলো, তাই দিয়ে সুন্দর করে স্ট্র দিয়ে একটা ফুল আকৃতি বানিয়ে কি সুন্দর করে করেছে। দেখো মানে জিনিসটা এতটাই মানে এখানে তো তুমি মানে কেমন একটা দেখাচ্ছে রাস্তায় পড়ে আছে, বাট গাছটা যখন ঝুলছিল দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি ওটা গাছের পাড়, হয়তো কোনো রকম ইউনিক ফুল যেটা নিয়ে আমাদের কোনো নলেজ নেই, বাট এত সুন্দর ওটা লাগছিল দেখতে। কিন্তু আদতেও ওটা অ্যাকচুয়ালি স্ট্র দিয়ে বানিয়ে রেখেছে। জায়গাটা, এই রাস্তাটা যে অপরূপ সুন্দর। এই কি করিস? শুধু দুষ্টুমি ওর। হ্যাঁ আমরা এখানে একটু দাঁড়ালাম, ভাবলাম হচ্ছে এখানে একটু ফটো তুলি। এত সুন্দর রাস্তাটা, রাস্তার দুই ধারে এত সুন্দর গাছ। ভীষণই সুন্দর জায়গাটা, ভীষণ ঠান্ডা। তোমরা এতক্ষণ কি নিয়ে ঝগড়া করতেছিল বলো? আমার মাথাটা গরম একটা কারণেই হয়ে যায়। 80% বাবার কাছে থাকে, 20% মায়ের। এটা একটু বেশি বেশি বলে দিলে না। 20% তোমার কাছে থাকে, 80% মার কাছে থাকে। কখনোই না, কখনোই। হ্যাঁ এখন করছে সে একটু
বেশি জ্ঞান দেয়, জ্ঞানটা মাঝে মধ্যে নিতে ইচ্ছে করে না। কিন্তু হ্যাঁ মানে কিন্তু কি